এই ছেলে, তোমার নাম কি? জি মাহিন। জি মাহিন আবার কেমন বা? শুধু মাহিন। তো মিস্টার শুধু মাহিন এখানে কি করছেন? মাসটা একটু বেশি হয়ে গেল না? ড্রপ আউট। তাহলে চল ডেটে করে ফেলি। এদিকে হা করে তাকিয়ে কি দেখছেন আপনি? আপনাকে দেখে কিন্তু একদমই স্টুডেন্ট মনে হয় না। ম্যাডাম, আপনাকেও কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে ম্যাডাম মনে হয় না। বের হন, বের হন আমার ক্লাস থেকে। মানে আপনি এখানে সবার সিনিয়র, আপনি যদি এটা না জানেন যে ম্যামের সাথে কিভাবে কথা বলতে হয়, তাহলে আপনাকে দেখে এরা সবাই কি শিখবে? আপনি ক্লাস থেকে বের হন। ম্যাডাম তো সত্য কথা বলছি। এখনই বের হন। ম্যাডাম আসলেই আপনাকে ম্যাডাম মনে হয় না। বের হন ক্লাস থেকে। ফ্যাকাল্টিতে একটা ম্যাডাম আছে, দেখতে এত সুন্দর। আই মিন মানে মানে ম্যাডাম এত ভালো পড়ায়, এত ভালো পড়ায়। মাঝে মাঝে আমরা ম্যাডামের কাছে এক্সট্রা ক্লাস নেই, সো আজকে একটা এক্সট্রা ক্লাস করবো ম্যাডামের কাছে যে। গুড মর্নিং। বসো সব। এই যে আপনি না, আপনি দাঁড়ান। আপনার অ্যাপ্রোচ ঠিক নাই। আমি যখন ক্লাসে আসলাম আমি দেখছি সবাই আমাকে গুড মর্নিং বলে খুব ভালোভাবে ওয়েলকাম জানিয়েছে, বাট আপনি সামহাউ মেবি আমাকে ম্যাম হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেননি। সো আমার মনে হয়েছে আপনার আমার ক্লাসে অ্যাটেন্ড থাকার কোনো দরকার নেই। বের হন, বের হতে বলেছি। জারা ম্যাম আছে না, জারা ম্যাম সবসময় ক্লাসে আসলে আমাকে ক্লাস থেকে বের করে দেয়। যখনই আসে আমাকে গেট আউট বলে বের করে দেয়। এখন যদি রোজ রোজ আমাকে জারা ম্যাম ক্লাস থেকে বের করে দেয়, আমি ক্লাস কিভাবে করবো ম্যাম বলেন? কি সমস্যা? আপনি যদি এমন করেন ক্লাস তো ছাত্রছাত্রী আসবে না। চুপ চুপ, একদম কথা না। ওকে আমি খুব ভালো করেছি, আমার পারিবারিক আত্মীয়, ও খুব ভালো ছেলে। কিন্তু ম্যাম আমার তো এখানে আমার কথা বলে এরপর থেকে আপনার কখনো ওকে শাসন করবেন না, ক্লাস থেকে বাইরে বের করে দেবেন না, ঠিক আছে? এই যে আপনি নাকি আমার নামে কমপ্লেন করেছেন, আপনার সাহস হয় কিভাবে স্টুডেন্ট হয়ে একজন ম্যামের নামে কমপ্লেন করেন? হ্যাঁ, লজ্জা করে না আপনার? না, লজ্জা শরম তো নাই। এই বয়সে যখন ক্লাস করতে আসি ভার্সিটিতে, লজ্জা শরম বিসর্জন দিয়েই আসছি। কমপ্লেন কে করলো আপনার নামে? আমি আমার একটা সমস্যার কথা বলছি। দেখেন, আমি কিন্তু প্রফেশনালি বিজনেসম্যান, বিজনেস করি। বিজনেসের ফাঁকে ফাঁকে এখন পড়াশোনা করতেছি। এই পড়াশোনার কারণে কিন্তু আমার বিজনেস ক্ষতিগ্রস্ত হইতেছে। আবার এই বিজনেস করার কারণে কিন্তু আমি পড়াশোনাটাও ঠিক মতো করতে পারতেছি না। তার মধ্যে আপনি যদি আমার শুধু গেট আউট করেন না, ক্লাস থেকে বের করে দেন, আমি লেখাপড়াটা করবো কিভাবে বলেন তো? আপনি না আমাকে জাস্ট বোঝাবেন না। আপনি অত ভালো স্টুডেন্টও না যে আপনি বোঝাবেন আর আমি বুঝবো। আপনি যদি অত ভালো স্টুডেন্ট হইতেন তাহলে এই বয়সে ছাত্র হইতেন। ছাত্র হয়ে ম্যামের সাথে এভাবে কথা বলতেছেন, লজ্জা করে না আপনার? বয়স কি আর আমার কন্ট্রোলে আছে? হ্যাঁ, বয়স তো বাইরে যাবে নিজের আপন গতিতে। আপনি যদি এই বয়সে ম্যাডাম হইতে পারেন, আমি কেন এই বয়সে স্টুডেন্ট হইতে পারবো না বলেন তো? লজ্জা করে না মানুষের সম্পর্কে আজে বাজে কথা লিখে পোস্টার ছাপাতে? আর আপনার মতো মানুষের আবার লজ্জা কিসে? লজ্জা থাকলে তো এই বয়সে এসে ভার্সিটিতে এসব করতেন না। আমি ক্লাস থেকে বের হয়ে যাব। আপনার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। বের হয়ে যাবেন ক্লাস থেকে। আর আপনি যদি বের না হন তাহলে আমি এই ইউনিভার্সিটি ছেড়ে দেবো। ম্যাডাম, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের পোস্টার? কার পোস্টার? গেট আউট, জাস্ট গেট আউট। ম্যাডাম, এই যে এই হারামির বাচ্চাগুলো, এরা আপনার নামে উল্টা পাল্টা জিনিস লিখা দেয়ালে দেয়ালে টাঙাইছে। মারেন এদেরকে, মারেন। কি করবেন করেন। ওরা আমার স্টুডেন্ট, ওরা একটা ভুল করতেই পারে, তাই বলে আমি ওদেরকে মারতে পারি না। কি বুঝলি? এই হচ্ছে মায়ের জাতি। তোরা দুইটা অন্যায় করছিস। প্রথমত একজন নারীকে অসম্মান করছে, দ্বিতীয়ত শিক্ষিকা হয় তোদের, গুরু হয়, গুরুজনের অসম্মান করছে। ওগুলো আমি মাফ চা। না না, চোখে চোখে না জেনে না বুঝে আপনি আমার চর মারছেন। এবার সরি। বসুন। ম্যাডাম, আমি বসবো? হ্যাঁ, আপনাকেই বসতে বলেছি। আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, আপনাকে দেখে ভাবলাম, মানে মনে হচ্ছিল আর কি আপনি অনেকদিন ধরে না খেয়ে আছেন। তাই ভাবছিলাম খাবারটা শুধু শুধু নষ্ট করে কি লাভ, একজন ক্ষুধার্ত মানুষকে খাইয়ে যদি কিছুটা সাহায্য করতে পারি। ভাই ভালো আছেন? আরে কি অবস্থা? ভালো ভাই। ভাই ওই দিন যদি আপনি আমাদেরকে না মারতেন আর না বুঝাইতেন তাহলে এই কৃতিত্বটা আমরা পেতাম না। সবকিছু আপনার জন্য ভাই। পরীর মতো লাগতেছে তো, অবাক হওয়ার কিছু নাই।
ম্যাডামের বিয়ে, স্টুডেন্টরা তো আসতেই পারে। তুমি জানতে না আমি তোমাকে ভালোবাসি? ইয়েস অর নো, যে কোনো এক। তোমরা কারা? আমরা ম্যামের স্টুডেন্ট। ম্যামের সাথে কিছু কথা ছিল তো, সেগুলো বলতে আসছি। যা বলার আমাকে বলো। কথাটা যদি আপনাকে বলা যেত তাহলে আপনাকেই বলতাম। কথাটা 1 to 1 ম্যাডামের আর স্টুডেন্ট। তুমি কি জানতে না আমি তোমাকে ভালোবাসি? কি বলছো তুমি? সাইলেন্স। আমি যে তোমাকে ভালোবাসতাম যারা, তুমি কি সেটা জানতা না? মাহিন, আজকে আমার গায়ে হলুদ, কালকে আমার বিয়ে। আজকে তোমার গায়ে হলুদ, কালকে তোমার বিয়ে। ও ইয়ে ইয়ে ইয়ে, আই ওয়ান্ট মাই অ্যান্সার। তুমি কি জানতে নাকি জানতে না? জানতাম। জানলে এগুলো কি? জানলে হোয়াট দ্য ফাক ইজ দিস? মাহিন, আজকের দিনে কোনো সিক্রেট করো না প্লিজ। তুমি চলে যাও। চলে যাব? তোমার বিয়ের খাবার খাইতে আসি না। তুমি জাস্ট আমাকে এতটুকু বলো, তুমি কি আমাকে ভালোবাসতে না? আমি তোমাকে ভালোবাসতাম না। এই 4 বছর তুমি আমার সাথে কি করছো বলো? আমার জীবনের সবচেয়ে মূল্যবান 4টা বছর আমি তোমার পিছনে দিচ্ছি। তুমি আমার সাথে ঘুরছো, তুমি আমার সাথে খাইছো, তুমি আমার সাথে সুন্দর সুন্দর কথা বলছো। আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমাকে বুঝাইছি। তুমি ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টকে একভাবে ট্রিট করছো, আমাকে আরেক নজরে দেখছো। হোয়াট ওয়াজ দ্যাট? কি ছিল এগুলা? তোর এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মেয়ের বিয়ে ভাঙবি তুই? কি ভাবছস তুই নিজে রে? হ্যাঁ, 1.5 টাকার পাতি মাস্তান। কি মনে করছস তোর ভয় পাইছি? ভয় দেখাস, তোর জানে খায় বানাবো। খালি যদি জারার বাপ না হইতেন, আমি এতক্ষণ আপনার খায় ফেলাইতাম। কি বলছো তুমি? কত বড় সাহস তোমার? হ্যাঁ, কত বড় সাহস! মানে আমার বাসায় এসে আমার বাবার গায়ে হাত তুলবার, আমি চুপ করে দেখবো, আর তারপর তোমাকে ভালোবেসে বিয়ে করে এই বাসা থেকে তোমার হাত ধরে চলে যাবো? এটা ভাবছো? এখন আমার সামনে থেকে চলে যাও, নয়তো কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য। এইসব করে বেড়াও তুমি? হ্যাঁ, এইসব রাস্তার ছেলেদের সাথে তোমার সম্পর্ক? ভাবতে লজ্জা লাগে, ঘেন্না লাগে। আর তুমিও এইভাবে মানুষ মেয়ে পালে? কোথায় কি করে তুমি কখনো খবর নিয়েছো? রাস্তার ছেলেদের সাথে কি করলো? একটা রাস্তার ছেলে এসে আমাদের গায়ে হাত তুললো। ছি!